ডাক্তার হইতে শুরু করিয়া দারোয়ান প্রত্যেকে এক একটা হসপিটালের দালাল। এবারে আমি একজন রিক্সাওয়ালা, আমি 30 বছর এই জায়গাতে রিক্সা চালাই। আমি তোরে কইতারি কখনে ভালো একটা ডায়াগনস্টিক সেন্টার পাওয়া যাবে, এখানে আমার একটা খাওয়া লাভ নাই বাবা। আমি তোরে যে ডায়াগনস্টিক সেন্টারে লইয়ে যাবো, এবারে ওই ডায়াগনস্টিক সেন্টারে তোর পরীক্ষা করাবে কি দিয়ে জানো? ডিএসএলআর ক্যামেরা দিয়া, হ্যাঁ লেন্স প্রায় 4 হাত, তোর পিছন দিয়ে ভরে দিয়ে তোর কিডনিতে এমন একটা ছবি তুলবে এত সুন্দর, তোরা দেখলে মনে হইবে কি তুই মনে কর ওই ছবিটা প্রোফাইল পিকচারও দিতে পারবি। তুই বেটা আমার লগে ল, ওঠ আমি তোরে লই যাই, ওঠ ওঠ এবারে ওঠ, আমি তোরে লইয়ে যাই, তুই ব। তবে এই রুগী দিয়ে গেলাম, তুমি আমার বুঝটা সন্ধ্যাকালে আমারে বুঝাই দেবা। দেব না। ঠিক আছে, যাইতে দোয়ার একটু। কি নাতি গোপন সমস্যা? বউ থাকে না? গোপন না, ওসব না, আমার কিডনির সমস্যা। ওই টেস্ট করাইলেই বাইরে যাবে, আনে যে সমস্যা গেট হারবালের ব্যবস্থা তোমার করে দেবা নেই। আচ্ছা আপনি যা মনে হতেছে না, না আপনার ভিতরে লই আমার টেস্ট রিপোর্টের ভিতরে চলো যাই, ভিতরে গেলেই বাইরে আনে। আবার কি বেরিয়ে কয় কি দাও। আবার আমার এই টেস্ট কয়টা করতে কয়টা খরচ হবে একটু দেন দি। 90,999 টাকা। আর কি কইলেন আপনি? আবার 1 লাখ টাকা পড়তে আর কয়টাই বা বাকি থাকলে কর। আবার গো আপনার পায়ে ধরি, কয়টা টাকা কম করা যায় না? দেখেন ভাইয়া, আমার হাতে কিছুই নেই, আমি নিজেই অন্যের হাতে। আপনি অন্যের হাতে মানে? সামনের মাসেই আমার বিয়া। দেন আপনি বিল করে দেন। ভাইয়া 303 নম্বর রুমে যে আপনার স্যাম্পল দিয়ে আসেন, আর এই কৌটার ভিতরে আপনার মুখ নিয়ে আসেন। কি কইলেন? আবার এইটুকু করবে এর মধ্যে আমার এত মুখ ধরবে কেমন? আরে আপনি এর ভিতরে অর্ধেক করবেন আর অর্ধেক বাসায় যেয়ে করবেন। ও শুভ কোথাকার। স্যার কি হয়েছে সিস্টার? অসত্যি একটা সিগন্যাল আমাকে বলাইছো কেন পিছন দা? স্যার আপনি কোথায় যাচ্ছেন স্যার? তুমি জানো না আমার আজকে একটা লাঞ্চে ডিনারের দাওয়াত আছে, আমি সেখানে যাইতে আছি। স্যার একটা রোগী তো টেস্ট করে গেছে, আপনি সেটা রিপোর্ট করবেন না? আর রুগীর রিপোর্টটা হ্যাঁ তুমি লিখে দাও, সমস্যা কি? স্যার আমি কিভাবে করবো? আমি করলে যদি ভুল হয়? তুমি ভুল লেখলে রুগী কি হেয়ে বসবে? কি বলেন স্যার? রোগী না বুঝলেও যেই ডাক্তার তাকে পাঠিয়েছে সেই ডাক্তার তো বুঝে ফেলবে। যে ডাক্তার টেস্ট করতে পাঠাইছে না, হে আর আমি এক লগেই অটো পাস করছি। হে যে মাল আমি একই মাল, সমান সমান বাতিল মাল। আর ওই যে তোমার বিয়ে জানি কবে? সামনের মাসের 1 তারিখে স্যার। তোমার এই কথা শুনলে আমার একটু গান মনে পড়ে। স্যার একটু গান না প্লিজ। আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে যাবা তাই বিড়ি থুইয়া গাঞ্জা খাই, তুমি চলে যাবা তাই বিরহের গানে গাই, আগে চাইতে মাথায় একটু বেশি ঘুরাই, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, আজও প্রতি রাত জেগে থাকি তোমার রিপোর্ট ভুল লেখা দাও, বুঝবে না তো কানায়, মামলা হইলে পরে দেখা নেব থানায়। ও সিস্টার গো, ডাক্তার যেন খায় না ধরা, ধরা খাইলে তোমার ঠ্যাং ভাঙ্গা করবে গুড়া গুড়া। তুমি কম বয়সী সিস্টার গো, লাগে উড়া ডুরা, তুমি কম বয়সী সিস্টার গো, লাগে উড়া ডুরা। ভুলবার রিপোর্ট নিয়ে তো আমাকে রুগী গেছে অপারেশন করাইতে। অপারেশন তো কোনো না কোনো উপায় হয়েই যাবে, কিন্তু অপারেশনের পরে কি হবে চলুন সেটা দেখে নেই। স্যার আমার তো অপারেশন শেষ হয়ে গেছে, আজকে বলে আমার ডিসচার্জ করিয়ে দেবেন। হ্যাঁ বিলটা দিলেই তো তোমার সারিয়ে দেবো। ও বিল হয়, ভালো কথা। বিল কয়টা কি সেটা দেন তো। আমাদের ওই প্যাকেজটি নিয়েছো, সেটা হলো আমরা যা যা অপারেশন থিয়েটারে ব্যবহার করবো সেইটার বিল দিয়ে দেবো, তাই না? হ্যাঁ। মোট 3,90,580 টাকা।
কি 80 টাকা কম দিও। এত টাকা কেমনে হইলে মিয়া আমি আমার হিসাব দেয় জানতাম, এই জন্য পাই টু পাই একটা লম্বা করে লিখিত হয়েছি। শোনো, অপারেশন থিয়েটারে আমি অপারেশন করছি, আমার বিল। যে অপারেশন থিয়েটারে করছি সেই রুমের বিল। যে ডাক্তার দিয়ে তোমার অজ্ঞান করাইছি, অ্যানেস্থেসিয়া দিছি, সেই ডাক্তারের বিল। তোমারে অজ্ঞান করাইতে হওয়াইতে 4 জন দর্জিয়া হওয়াইছে, এই 4 জন লেবারের বিল। আবার আমরা অপারেশনের মাঝখানে নাস্তা পানি করছি, আমরা 4 জন ডাক্তার সিঙ্গারা খাইছি, হারুনের ভাতের হোটেল দিয়ে আনি। আবার আমাকে যে নাচেরা আছে হেরা কিন্তু সিঙ্গারা খায় না, হেরা খাইছে খরজাদা দিয়ে পান, আর আয়া খাইছে গুড়। আরো বিল আছে। তোমার অপারেশনের জন্য আমরা যে 7 ব্যাগ রক্ত আনছি, 7 জন ডোনার আসছিলে, এক একজন ডোনারকে আমরা